আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সুধী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে প্যানিস নিয়ে। প্যানিস কি আসলেই বড় করা সম্ভব কিনা, বা প্যানিসের আকার কতটুকু বাঞ্ছনীয়। একজন সুস্থ শরীরে, একজন পুরুষের সুস্থ একটা বডিতে একটা প্যানিসের আকার কতটুকু হওয়া জরুরি, বা প্যানিস মোটা করা যায় কিনা, এটা কিন্তু ইন্টারনাল একটা পার্ট। এই পার্ট নিয়ে সবাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক চিকিৎসক বা আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিতামাতা, শিক্ষক, এই সকল বিষয়ে কথা বলতে তারা চান না। গোপন বিষয় গোপনেই থাকে, আর অসুস্থতাও গোপন, আর এটা সে গোপনে ফেস করে এবং গোপনে গোপনে চিকিৎসা গ্রহণ করে প্রতারিত হয়। সঠিক ইনফরমেশনটা জানলে আপনাকে কেউ ঠকাইতে পারবে না। আপনি এই বিষয়টা নিয়ে আপনার একটা জ্ঞান থাকবে, এবং এই বিষয়ে যদি কেউ ভুল ইনফরমেশন দেয়, ফেক কোনো নিউজ আপনার সামনে আসে, তখন এটা আপনি কিছু মনে করবেন না। কিন্তু আপনি যদি এই বিষয়ে অবগত না থাকেন, তাহলে আপনার ভুল জিনিসটা আপনার কাছে সঠিক মনে হবে। প্রথম নম্বর কথা হচ্ছে, প্যানিস কোনো দিনও বড় হয় না। আপনার প্যানিস যদি জন্ম থেকে ছোট হয়, ধরেন আপনি ছোট থেকে দেখতেছেন যে আপনার প্যানিসটা ছোট এবং চিকন। এখন আপনার বিয়ের বয়স হয়েছে, কিন্তু দেখতেছেন যে অন্য বন্ধুদের মতো আপনার প্যানিসটা অত বড় নয়, মোটাও নয়। বিশ্বাস করেন, এটার জন্য কোনো ধরনের চিকিৎসা নিলে আপনি সুস্থ হতে পারবেন না, কারণ এটা ন্যাচারাল, প্রাকৃতিকভাবেই এমনটি হয়েছে। ধরুন, কেউ যদি জন্ম থেকে অন্ধ হয়, এটার কোনো চিকিৎসা এই পৃথিবীতে নাই। জন্ম থেকেও কথা বলতে পারে না, কানে শুনে না, এই ধরনের ব্যক্তির, এই ধরনের প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসা এই পৃথিবীতে নাই, কারণ এটা জন্ম থেকে ন্যাচারাল। কিন্তু যদি আপনার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায়, আঘাতজনিত কারণে যদি একটা চোখ নষ্ট হয়, কানে না শুনে, কথা বলতে না পারে, বিভিন্ন চিকিৎসায় এটা সুস্থ করা সম্ভব। তো প্যানিসটাও এরকম, যদি জন্ম থেকেই ছোট এবং চিকন হয়, তাহলে এটা কোনো দিনই বড় হবে না, কোনো চিকিৎসাতেই হবে না। কিন্তু যদি আপনার প্যানিসটা ছোটবেলায় মোটা ছিল, বড়ও ছিল, এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এটা ঠিক ছিল, কিন্তু আপনি হঠাৎ করে খারাপ বন্ধুর সাথে মেশার কারণে, বা ভুল করে নফসের তাড়নায় আপনি হস্তমৈথুনে আসক্ত হয়েছেন, অতিরিক্ত মাস্টারবেশন করেছেন, তাহলে আপনার প্যানিস যদি ছোট হয়ে যায়, এটা চিকিৎসায় বড় হবে। আবার ধরেন আপনি অতিরিক্ত স্বপ্নদোষ হয়েছে, অতিরিক্ত স্বপ্নদোষের কারণে কিন্তু প্যানিসটা ছোট এবং চিকন হতে পারে। পুষ্টিহীনতার কারণে হতে পারে, ইনজুরির কারণে হতে পারে, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত রাত জাগা, এগুলোর কারণেও কিন্তু অনেক সময় প্যানিসটা ছোট এবং চিকন হতে পারে। এরকম যদি নির্ধারিত কারণ থাকে, তাহলে অবশ্যই প্যানিস বড় এবং মোটা করা সম্ভব, এবং এই চিকিৎসা আমাদের কাছেই আছে। ঠিক আছে? তো যে সকল ভাই বারবারই প্রশ্ন করেন যে ভাই আমার প্যানিসটা ছোট এবং চিকন, এটা বড় করা যাবে কিনা, উত্তর হচ্ছে, যদি জন্ম থেকেই হয় তাহলে সম্ভব নয়। আর যদি পারিপার্শ্বিক কারণে, নির্ধারিত কারণে যদি আপনার প্যানিসটা ছোট ও চিকন মনে হয়, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে তেল রয়েছে, আমরা যে তেলটা জৈতুন, তিল, তিসি, কালোজিরা, ভেন্না, এমনকি সরিষার তেল, এরকম প্রায় 15টি উপাদান ব্যবহার করে একটা তেল তৈরি করি। এটা কিন্তু আমাদের নিজস্ব, ঠিক আছে? এটা কিন্তু বাইরে অন্য কোথাও আপনারা কিনতে পারবেন না, কারণ এটা আমাদের নিজস্ব ফর্মুলায় তৈরি করা, এবং শত শত নয়, হাজার হাজার রোগীর পর এটা আমরা পরীক্ষা করেছি, খুবই সন্তোষজনক রেজাল্ট। দেশ ছাড়িয়ে দেশের বাইরেও আমরা এখন বিপণন করতেছি। এই হলো তেল, ঠিক আছে? আমি দেখাই খুলে, দেখুন এই হচ্ছে তেল। এরকম তেল লাগবে হচ্ছে আপনার 4টা, আমার কাছে 2টা হাতে রাখলাম।
এরকম তেল লাগবে আপনার 4টা, 3 মাস ব্যবহার করবেন, আল্লাহর রহমতে আপনার প্যানিসটা মোটা এবং বড় হবে। ঠিক আছে, ন্যাচারাল, কিন্তু একদম ভেষজ দ্বারা তৈরি করা, কোনো ধরনের কেমিক্যাল এর ভিতরে ইউজ করা হয়নি, আল্লাহ সাক্ষী। এরকম 4টা তেল লাগবে, 3 মাস ব্যবহার করবেন, আল্লাহর রহমতে ভেতর থেকে জিনিসটা বের হয়ে আসবে, বড়ও হবে, মোটাও হবে। তো যারা চাচ্ছেন যে জিনিসটা ন্যাচারালি ঠিক করার জন্য কোনো ধরনের কেমিক্যাল ছাড়া, তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন। আমি দামটা বলে দিচ্ছি ভাই, মাত্র 1000 টাকা দাম। এই 4টা তেলের দাম হবে, এটা 2টা আছে, আরও 2টা পাবেন, এরকম কোটায় যাবে। 4টা তেলের দাম হচ্ছে 1000 টাকা, আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ যেখান থেকে নেন 100 টাকা। 100 টাকা ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে আগে দিয়ে দিতে হবে, কারণ অনেক মাল আমাদের ফেরত আসে, অনেক অর্ডার করে। কিছুক্ষণ আগে একজন ভাই ফোন দিছে, বলতেছে মানে রাইডার ফোন দিছে, বলতেছে ভাই আমি মাল নিয়ে দাঁড়ায় আছি, আপনার পার্টি মানে ওনার তো কাস্টমার বলে যে আপনার কাস্টমারের ফোন বন্ধ, তাহলে মালটা নিয়ে উনি দাঁড়ায় আছে, কষ্ট পাচ্ছে। এবং অনেক সময় ফোন দিয়ে বলে যে আমি নিব না, আমি বাসায় নাই, আমি বেড়াইতে চলে আসছি। এই জন্য অবশ্যই ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হবে যদি নিতে চান। আর বাকি 1000 টাকা আপনি প্রোডাক্টটি রিসিভ করে দেখে তারপরে পরিশোধ করবেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, হেকিমি দাওয়াখানার সঙ্গেই থাকবেন। ভিডিওটি যদি আপনি ভালো লাগে একটা লাইক করবেন, জনস্বার্থে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।